আপনি কি ভাবতে পারেন কোনো মানুষ তার আসল পরিচয় মুছে ফেলতে পারে শুধুমাত্র এই চাওয়ায় যে সে অন্য কারোর মতো দেখতে হবে? কিছু মানুষ তাদের মুখই পাল্টায়নি, বরং তারা তাদের গায়ের রং, জাতি, এমনকি অস্তিত্ব পর্যন্ত বদলে ফেলেছে। একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভেবেছিলেন প্লাস্টিক সার্জারির পর তার জীবন আরো সুন্দর হয়ে উঠবে, কিন্তু বাস্তবে সবকিছু উল্টো হয়ে গেল। এমন কিছু মানুষের গল্প শুধু অদ্ভুত নয়, ভয়েরও বটে। কেউ নিজের শরীরকে প্লাস্টিকের মতো বানিয়ে ফেলেছে, আবার কেউ এত বেশি অপারেশন করিয়ে ফেলেছেন যে এখন তাদের মুখও আর চেনা যায় না। এটা শুধু সার্জারির কাহিনী নয়, এটা অনুশোচনা, যন্ত্রণা এবং হারিয়ে যাওয়া পরিচয়ের গল্প। চলুন শুরু করা যাক আজকের এই চমকে দেওয়ার মতো ভিডিও, যেখানে সবার আগে আছে মাইকেল জ্যাকসনের গল্প। মাইকেল জ্যাকসনের বদলে যাওয়া মুখ এমন একটি গল্প হয়ে দাঁড়িয়েছে যা হলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত প্লাস্টিক সার্জারির কাহিনীগুলোর একটি। যদি আপনি মাইকেল জ্যাকসনের শুরুর দিকের ছবি আর 2009-এ তার মৃত্যুর ঠিক আগের ছবি দেখেন, তাহলে মনে হবে যেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি অন্য একজন মানুষে পরিণত হয়েছেন। তার চেহারায় এতটাই পরিবর্তন হয়েছিল যে তা নিয়ে পুরো বিশ্বে আলোচনা শুরু হয়ে যায়। বলা হয়ে থাকে মাইকেল প্লাস্টিক সার্জারির ব্যাপারে কখনোই কোনো আফসোস করেননি। তিনি একের পর এক সার্জারি করিয়েছেন, যার মধ্যে কিছু ছিল আগের সৃষ্টি জটিলতা মেরামতের জন্য। তার সার্জারি শুরু হয়েছিল 1998 সালে নাকের সার্জারি দিয়ে, আর তিনি এতটাই নার্ভাস ছিলেন যে প্রথমে তার বোন লাটোয়া জ্যাকসনের ওপর এই সার্জারি করিয়ে দেখেছিলেন ফলাফল কেমন হয়। যখন লাটোয়ার নাকের অপারেশন সফল হয়, তখন মাইকেল নিজেও এই প্রক্রিয়াটা শুরু করেন। বিশেষজ্ঞদের মতে মাইকেল প্রায় 100টির মতো সার্জারি করিয়েছেন, যার মধ্যে নাক, গলা, চোখের পাতা, এমনকি থুতনিতেও পরিবর্তন আনা হয়েছিল। তার চেহারায় এমন পরিবর্তন হয়েছিল যে অনেক সময় ডাক্তাররা তাকে চিনতে পারত না। একই সেই মাইকেল যার গলা আর স্টাইল তাকে কিং অফ পপ বানিয়েছিল। তার এই বদলে যাওয়া চেহারা শুধু এক রহস্য নয়, বরং এটি এমন এক যাত্রা ছিল যা সবাইকে ভাবতে বাধ্য করেছে, আসলেই কি একজন মানুষ তার পরিচয়কে এতটা বদলে ফেলতে পারে? এরপর আছেন রাজি নারিন সিং। রাজি নারিন সিং মায়ামির একজন ট্রান্সজেন্ডার নারী। তার চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলতে এবং নারীত্বের পরিচয়কে পুরোপুরি গ্রহণ করার লক্ষ্যে কসমেটিক্স ট্রিটমেন্টের খোঁজ করিয়েছিলেন। সস্তা ও দ্রুত ফলের আশায় তিনি এক অনুমোদিত বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন, কিন্তু যেটা তিনি পেলেন তা এক ভয়ঙ্কর শাস্তিতে পরিণত হলো। আসল ফিলারের পরিবর্তে সেই ব্যক্তি রাজির মুখে এক ভয়ঙ্কর মিশ্রণ, সিমেন্ট, টায়ার সিলান, মিনারেল অয়েল ইনজেক্ট করেন। হ্যাঁ, ঠিক তাই, যেগুলো সাধারণত গাড়ি সারাইয়ের কাজে ব্যবহৃত হয়, কোনো মানুষের মুখে নয়। ফলাফল কি হয়েছিল? রাজির মুখ ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে যায়, যার কারণে শুধু শারীরিক যন্ত্রণা নয়, মানসিকভাবেও তিনি ভেঙে পড়েন। রাজির আত্মবিশ্বাস এবং পরিচয় পুরোপুরি বদলে যায়। তাকে সমাজে তিরস্কার এবং বৈষম্যের মুখোমুখি হতে হয়। তার জীবনে প্রতিদিন এক নতুন ব্যথা ও মানসিক চাপের অধ্যায় যোগ হতে থাকে। কিন্তু এরপর একটি রিয়ালিটি শো বাস্টে রাজিকে একটি নতুন সুযোগ দেওয়া হয়, যেখানে অভিজ্ঞ সার্জনরা তার সাহায্যে এগিয়ে আসেন এবং তার মুখ থেকে সেই বিপজ্জনক পদার্থগুলো অপসারণ করেন। রাজির এই গল্প আমাদের একটি কঠিন বার্তা দেয়, সস্তা এবং অবৈধ কসমেটিক ট্রিটমেন্টের ওপর কখনোই বিশ্বাস করা উচিত নয়। কখনোই নিজের সৌন্দর্য ও পরিচয়কে মিথ্যা ও বিপজ্জনক উপায়ে বদলানোর চেষ্টা করবেন না, কারণ এটা আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। এরপর আছে রড্রিগো আলভেজ ও জেসিকা আলভেজ। জেসিকা আলভেজ, যার আগের নাম ছিল রড্রিগো আলভেজ, একজন ব্রাজিলিয়ান ব্রিটিশ টিভি তারকা যিনি নিজের জীবন সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন। জন্মের সময় তাকে পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু বয়স সন্ধির সময় একটি হরমোনজনিত সমস্যার কারণে তার শরীরে পরিবর্তন আসে, যার ফলে সে নিজের নারীত্বের পরিচয় অনুভব করতে শুরু করে। এই অনিরাপত্তা দূর করার জন্য জেসিকা প্লাস্টিক সার্জারির দিকে ঝুঁকলেন এবং এখনো পর্যন্ত তিনি 103টি সার্জারি করিয়েছেন, যার কিছু এমন ছিল যেগুলো তার গন্ধ অনুভব করার ক্ষমতাও কেড়ে নিয়েছে। এই পুরো যাত্রায় তিনি প্রায় $500,000,000 ব্যয় করেছেন এবং এক সময়ে তিনি সবচেয়ে বেশি পরিবর্তিত সেলিব্রিটি হিসেবে পরিচিতি পান। তার এই যাত্রা নিয়ে মানুষের মতামত ভিন্ন। কেউ কেউ তাকে বডি পজিটিভিটির প্রতীক হিসাবে দেখেন, আবার কেউ তার এই সার্জারিকে বিপজ্জনক বলে মনে করেন। তবে জেসিকা কখনোই অনুশোচনা করেননি এবং এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করেছেন। এরপর আছে পিক্সি ফক্স। পিক্সি ফক্স নর্থ ক্যারোলিনার এক মেয়ে, যিনি নিজেকে একজন জীবন্ত কার্টুন বলে মনে করেন। সৌন্দর্য ও নিজের পরিচয় নিয়ে তার যাত্রা অত্যন্ত চমকপ্রদ ও বিস্ময়কর। তিনি নিজের শরীরে এত পরিবর্তন এনেছেন যে এখন তিনি একেবারে নতুন এক সংজ্ঞা তৈরি করেছেন, যাকে দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। মুখের সার্জারি, 6টি পাঁজর অপারেশন করে কোমর সরু করা, স্তনের সার্জারি এবং আরও অনেক পরিবর্তন।
পিক্সি নিজের শরীরকে যেন এক শিল্পকর্মের মতো গড়ে তুলেছেন। তার এই গল্প শুধু শারীরিক পরিবর্তনের নয়, বরং আমাদেরকেও ভাবায় সে ঠিক কিসের পেছনে ছুটছে। এটা কি আত্মবিশ্বাসের খোঁজ, নাকি এমন এক উন্মাদনা যা তাকে নিজের আসল পরিচয় হারানোর দিকে ঠেলে দিচ্ছে? 2016 সালে তিনি বাস শোতে অংশ নেন, যেখানে প্রখ্যাত সার্জন ডক্টর টেরি ডেব্রো এবং ডক্টর পল নাসিব তার অস্ত্রোপচার করতে অস্বীকৃতি জানায়, কারণ তারা তার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত ছিলেন। কিন্তু পিক্সি তাদের সতর্কতা উপেক্ষা করে তার যাত্রা চালিয়ে যান। এখন পিক্সি তার সার্জারির পরবর্তী ধাপগুলোর পরিকল্পনা করছেন, যেমন আইল্যাশ ট্রান্সপ্ল্যান্ট এবং প্রাইভেট এরিয়া সার্জারি। পিক্সির এই গল্প আমাদের মনে একটি বড় প্রশ্ন তোলে, সত্যি কি আমরা আমাদের পরিচয় থেকে এতদূর যেতে পারি? আজকাল সোশ্যাল মিডিয়া এবং বিউটি স্ট্যান্ডার্ডসের যুগে আমরা কি নিজেদের কল্পনার রূপ গড়ে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত? এরপর আনাস্তাসিয়া পোক্রেশুক। আনাস্তাসিয়া মাত্র 26 বছর বয়সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় গাল পাওয়ার। এবং এই স্বপ্ন এমন ছিল যেটা তিনি নিজেই নিজের হাতে বাস্তব করে তুলতে চেয়েছিলেন। ইন্টারনেটে DIY ভিডিও দেখে দেখে তিনি নিজেই নিজের মুখে ফিলার দেওয়া শুরু করেন। ডাক্তাররা নিষেধ করেছিলেন, মানুষ তাকে ভয় দেখিয়েছিলেন, কিন্তু আনাস্তাসিয়া যেন থামতেই রাজি ছিল না। আজ তার গাল এতটাই ফুলে আছে যে মানুষ তাকে প্রথম দেখায় হতবাক হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল, লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, কিন্তু ডাক্তাররা উদ্বিগ্ন। এত বেশি ফিলার কখনো কখনো মুখে স্থায়ী ক্ষতি করতে পারে, টিস্যু ড্যামেজ, ইনফেকশন, সব ধরনের ঝুঁকি আছে। কিন্তু আনাস্তাসিয়া বলেন, এটা আমার শরীর, আমার লুক, এবং এটাই আমার পরিচয়। তার এই গল্প শুধু কসমেটিক্স পরিবর্তনের নয়, এটা সেই সীমার গল্প যেখানে উন্মেদনা, সৌন্দর্য আর বিপদের মাঝে সীমারেখাটা খুবই সূক্ষ্ম হয়ে যায়। এরপর আছে জো চুনা। জো চুনা একজন 17 বছরের চীনা কিশোরী, যার সার্জারির যাত্রা পুরো ইন্টারনেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। মাত্র 13 বছর বয়সে যখন স্কুলে তাকে কুৎসিত বলে অপমান করা হয়, তখন সে সিদ্ধান্ত নেয় নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলবে। তার প্রথম সার্জারি ছিল ডাবল আইলিড সার্জারি, আর যখন তার লুক বদলে যায় তখন মানুষের ব্যবহারও বদলে যায়। আর সেখান থেকেই তার জীবন এক নতুন দিকে মোড় নেয়। জো চুনা তার চেহারাকে পারফেক্ট করার জন্য মাত্র 3 বছরে 100টির বেশি সার্জারি করিয়ে ফেলেন। নাকের সার্জারি, কানের কার্টিলেজ ব্যবহার করে মুখের গঠন তৈরি, চোখকে বারবি ডলের মতো করা, বেস্ট ইমপ্ল্যান্ট রিপোসেকশন, সবকিছুই। কোভিডের বছরে তো সে একাই 20টি সার্জারি করিয়েছিল। পার্শ্ব প্রতিক্রিয়াও হয়, মেমোরি দুর্বল হয়ে যায়, ত্বকের দাগ পড়ে যায়। তবুও যোচনা আজও বলেন সবকিছুই এর যোগ্য ছিল। তার বাবা মা এই পরিবর্তনের পেছনে 5 কোটি টাকার বেশি খরচ করেছেন, আর যখন তারা তাকে থামাতে চেয়েছিলেন তখন সে স্কুল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই গল্প শুধু সার্জারির নয়, এটা সেই মানসিকতার গল্প যা পারফেকশনের পেছনে ছুটতে গিয়ে নিজের আসল অস্তিত্ব হারাতে রাজি হয়ে যাওয়া। এরপর আছে জ্যাকি স্টেলন, একজন মহিলা যিনি 91 বছর বয়স পর্যন্ত জীবনকে পূর্ণ এনার্জি আর স্টাইলের সঙ্গে উপভোগ করেছেন। তার মুখে যতই সার্জারির চিহ্ন থাকুক না কেন, তার হাসি কখনো ফিকে হয়নি। তিনি নিজেই মজা করে বলতেন, কিছু সার্জারি আমাকে এমন বানিয়ে দিয়েছে যেন গালে আখরোট ভরে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি কখনোই তার ভুলগুলো লোকানোর চেষ্টা করেননি, বরং গর্বের সঙ্গে সবার সামনে স্বীকার করেছেন। সান্তা মনিকার নিজের লাক্সারি অ্যাপার্টমেন্ট থেকে জ্যাকি প্রতি সপ্তাহে 3 দিন স্টেপ ড্যান্স করতেন, প্রতিদিন নিজের ট্রেনারের সঙ্গে ওয়ার্কআউট করতেন, আর 2 ঘন্টা ধরে পিয়ানো বাজাতেন। 50 বছর পার করার পর তিনি নিজেকে আরো বেশি শক্তিশালী ও গ্ল্যামারাস মনে করতেন। তার জীবন ছিল একটা জোরালো জবাব সেই সব মানুষদের জন্য যারা বয়স বাড়া দেখে ভয় পায় বা আয়নায় মুখে ভাঁজ দেখে হতাশ হয়ে পড়ে। জ্যাকি প্রমাণ করেছিলেন, আসল সৌন্দর্য মুখে নয়, আত্মবিশ্বাস এবং সাহসে থাকে। তিনি শুধু বয়সই পার করেননি, বরং তাকে এক উৎসবের মতো উপভোগ করেছেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।